আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। ইতালিতে কিন্তু একদম সামার শেষের দিকে, কারণ এতদিন প্রচণ্ড গরম ছিল, প্রায় 40, 42, 43 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ইতালিতে হয়েছে। তো এখন মোটামুটি অলরেডি সহনশীল পর্যায়ে আর কি চলে আসছে যদিও তাপমাত্রাটা। আর মনে হয় 15 দিনের মধ্যেই আর কি প্রচণ্ড এই গরমটা শেষ হয়ে যাবে, কারণ একদম সামার শেষের দিকে। আর আমাদের যেহেতু এখানকার অবস্থান আর কি বিশেষ করে আবহাওয়াগত দিক থেকে শীতপ্রধান দেশই আসলে ইতালি, তো এই কারণে আসলে গরমটা কিন্তু খুব অল্প সময়ের জন্য আমরা পাই। আর এই অল্প সময়ে যেহেতু পাই, তো এই গরমেই আসলে আমাদের কিন্তু অনেক অনেক প্রোগ্রাম থাকে, কোথায় ঘুরতে যাব বা কোথাও যাব এরকম একটা কিন্তু প্ল্যান সবসময়ই থাকে। কারণ যখন আমাদের ঠান্ডার সিজনটা আসে আসলে তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়, আর এই বৃষ্টিতে কিন্তু একদম ঘর থেকে বের হওয়াই খুবই টাফ হয়ে যায় মাঝে মাঝে আর কি। কিন্তু তারপরও কিন্তু আমরা সেই ঠান্ডাটাকে উপেক্ষা করে কিন্তু বের হই না এমন না, বের কিন্তু হই অবশ্যই। কিন্তু দেখা গেল গরমে যে প্রত্যেক দিন বের হওয়ার যে একটা মানে মনের একটা যে টান থাকে, সেটা মনে হয় মানে এই গরম সিজনকে ঘিরেই আসলে। তো ওভাবেই আজকে আমাদের সবার আসলে নাপোলি গারিবান্দিতে একটু ঘুরতে যাওয়া, বিশেষ করে কিছু কেনাকাটাও ছিল, আর ওখানে ঘুরতে যাওয়াটা আসলে মেইন ইম্পর্টেন্ট ছিল। তো এই কারণেই আসলে বের হয়ে যাওয়া। আর যেহেতু ওয়েদারটা ছিল মোটামুটি হালকা গরম থেকে আর কি আর একটু গরম, তো এই জন্য আসলে বেশ ভালো লাগতেছিল। আর এখানে যাওয়ার পর তো আপনারা দেখতেই পাচ্ছেন সাবিসোনা তো হেভি খুশি। ও আসলে কোথাও মানে যেতে চাইলে বা আমরা যখন যাই তখন খুবই আসলে এক্সাইটেড থাকে, আমাদের থেকেও বেশি। আর বিশেষ করে আসলে বাচ্চাদের জন্য ঘর থেকে বের হওয়াটার একটা টান অনুভব করি অন্যরকমই, কারণ ও অনেক অনেক খুশি থাকে বাহিরে বের হলেই। আসলে বাচ্চারা আসলে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় ও সেরকমই, তো এই কারণে আসলে ও বেশি এনজয় করে বাহিরে যাওয়ার জন্য। আর এই কারণে আসলে ওকে নিয়ে একটু ঘুরতে আসাই ছিল মেন আসলে টার্গেট। তো এই কারণে আসলে আমাদের নাপোলি গারিবান্দিতে আসা। আর আমাদের বাসা থেকে এখানকার দূরত্ব প্রায় ঘন্টাখানেক, আসলে আমরা ট্রেনেই বেশি যাতায়াত করি এখানটায়। আর যেহেতু মেইন টাউন, তো এই কারণে আমাদের মেইন কেন্দ্র কিন্তু এখানেই আসলে ঘুরতে আসা বলেন বা কেনাকাটা যে যাবতীয় কিছু কিন্তু এখানেই হয়। তো এই কারণেই আসলে এখানে ঘুরতে আসা। আর সব থেকে বড় কথা, আমরা তো এখানে মজা করে ঘুরতেছি, অথচ বাংলাদেশে আর কি বিশেষ করে একটার পর একটা আসলে বিপর্যয় চলেই আসতেছে। এখন আবার বন্যা চলতেছে, এতদিন গেল আন্দোলনে অনেক অনেক ছাত্র ভাইয়েরা নিহত হলো, অনেক অনেক সাধারণ মানুষ নিহত হলো, আর এখন আবার বন্যা। আসলে সত্যি খুবই খারাপ লাগতেছে মন থেকেই যে আসলে দেশের জন্য এত এত মানুষ পানির নিচে বসবাস করতেছে, লাখ লাখ মানুষ। আসলে এটা সত্যি খুবই একটা কষ্টকর একটা মানে সংবাদ, আর কষ্টকর একটা জায়গা আমাদের প্রবাসীদের জন্য। আল্লাহ পাক আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করুক এবং সকল বাঙালি ভাই ও বোনদের আল্লাহ হেফাজত করুক, এই প্রত্যাশা থাকলো।